মাহি কখনোই ভূতের গল্পে বিশ্বাস করত না। তার কাছে ভয় মানে ছিল মানুষের মাথার ভেতরের জিনিস। তাই যখন পুরনো শহরের ওই ফ্ল্যাটটা মাত্র ৩,০০০ টাকায় পাওয়া গেল, সে একবারও প্রশ্ন করেনি কেন এত সস্তা। বাড়িওয়ালার চোখ দুটো অস্বাভাবিক রকম স্থির ছিল। ভাড়ার কাগজে সই করার সময় সে শুধু একটাই কথা বলেছিল, রাতে কোনো শব্দ শুনলে উত্তর দেবেন না। মাহি হেসে ফেলেছিল। সে তখনও জানত না এই ঘরটা শুনতে পায়। প্রথম রাত, ঘড়ি 12:49। ফ্ল্যাটের ভেতর বাতাস নেই, তবু পর্দা নড়ছে। হঠাৎ শব্দটা আসছে বেডরুমের আলমারি থেকে। মাহি দরজা খুলল। ভেতরে কিছু নেই, কিন্তু কাঠের পেছনে নখের গভীর আঁচড়, আর তার নিচে লেখা, দরজা বন্ধ রেখো। এই প্রথম মাহির বুকটা একটু কেঁপে উঠল। দ্বিতীয় রাত, ঘড়ি 2:17। মাহির ঘুম ভেঙে গেল। সে বিছানায় নেই, সে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। লাইট বন্ধ, দেওয়ালে ছায়া নড়ছে, কিন্তু তার পা মেঝেতে লাগছে না। তুমি কি আমার মতো হয়েছ? লাইট জ্বলে উঠল। মাহি আবার বিছানায়। সব স্বপ্ন? না, তার পায়ে ধুলো লেখে আছে। তৃতীয় রাত, ঘড়ি 3:33। দেওয়াল থেকে শব্দ আসছে, যেন কেউ ভেতর থেকে কাঠে আঙুল ঠুকছে। মাহি দেওয়ালে কান লাগালো। আমি এখানে আটকে আছি। সে দৌড়ে দরজার কাছে গেল। দরজা খুলতেই হলওয়ের শেষে একটা নতুন দরজা। এই দরজা আগে ছিল না। দরজার ওপর লেখা, মেমোরি রুম। সত্যিটা। দরজা খুলতেই অন্ধকার ভেঙে গেল। একটার পর একটা ছবি। আগের ভাড়াটিয়েরা। 1 রাত, 2 রাত, 3 রাত। শেষ ছবিটা মাহি। তারিখ লেখা, আগামীকাল। মাহি চিৎকার করতে চাইল, কিন্তু ঘরটা শ্বাস নিল। শেষ সকাল। পরদিন সকালে বাড়িওয়ালা এলো। ফ্ল্যাট খালি, কিন্তু দেওয়ালের ভেতর নতুন লেখা, আমি থেকে গেছি। আর নিচে, তুমি তো আগেই রাজি হয়েছিলে। ঘড়ির কাঁটা থেমে যায়। সময় 3:33।